সকালবেলা কেউ একজন এসে আকাশের মুখের উপর পানি ঢেলে ঘুম ভাঙিয়ে দিল। আকাশ লাফিয়ে ঘুম থেকে উঠল। ঘুম থেকে উঠে আকাশ তো অবাক, কেননা সামনে ঈশা দাঁড়িয়ে আছে। তা দেখে আকাশ বলে, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমি স্বপ্ন দেখছি না তো? হ্যাঁ, আমি স্বপ্নই দেখছি। ঈশা এখানে আসবে কি করে? এটা যেহেতু স্বপ্নই, তাহলে আবার ঘুমাই। আকাশ আবারও ঘুমোতে যাবে, তখন ঈশা আবারও পানি ঢেলে দেয় মুখের উপরে। এবার আকাশ বুঝতে পারে এটা স্বপ্ন নয়। এদিকে আকাশের কথা শুনে ঈশা তো হাসে। ঈশা, তুই এখানে? আমি স্বপ্ন দেখছি না তো? না ভাইয়া, তুই কোনো স্বপ্ন দেখছিস না। এখন চুপচাপ বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে নামবি। আমি আজকে তোর ভার্সিটিতে যাব, তাই এখনই তুই রেডি হয়ে নিচে নামবি। আমি কোন ক্লাসে পড়ি আর তুই কোন ক্লাসে পড়স? তুই মাস্টার্স করছিস আর আমি অনার্স দ্বিতীয় বর্ষ। তাতে কি? এখন উঠবি কিনা তাই বল। উঠছি। এদিকে আকাশ ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। নাস্তা করে ঈশা আকাশের সাথে বের হয়ে যায়। আপনারা এখন ভাবছেন ঈশাকে, তাই তো? চিন্তা করবেন না, গল্পের সাথে থাকুন, বুঝতে পারবেন। ওরা ভার্সিটিতে আসলে অনেক মেয়ে আকাশের গাড়ির সামনে আসে আকাশের সাথে কথা বলার জন্য, কিন্তু ঈশাকে দেখে ওরা চলে যায় ওখান থেকে। ভালোই তো মেয়ে পটিয়েছিস। আরে ওরা জাস্ট লাইন মারার জন্য এসেছে। চল তাহলে ভেতরে নিয়ে যা আমাকে। আকাশ ঈশাকে নিয়ে ভেতরে যায়, তখনই রনির ডাক। এই কথা বলাতে আকাশ রনির কাছে গিয়ে ওর মুখে একটা ঘুষি দেয়। এতে করে রনির মুখ থেকে রক্ত পড়তে থাকে। বলেছিলাম না ওদের নিয়ে বাজে কথা বলবি না? এই বলে রনি ও আকাশের মধ্যে মারামারি হতে থাকে। রনিকে বেশি মার খেতে দেখে ওর সাথে থাকা বাজে বন্ধুগুলো আকাশকে মারার জন্য আসে। আকাশ ওদেরকেও মেরে ওখানেই শুইয়ে দেয়। প্রতিদিন মার খেতে তোর একটু লজ্জা কি লাগে না? এরপর থেকে যদি পাই। ঈশা, চল ভিতরে যাই। ওই মারামারি শেষ করে ওরা বাড়িতে চলে আসতে থাকে। বাড়ির দিকে কিছু দূর আসতেই দেখলো আরেক ঝামেলা, কেননা রকির চাচা মিস্টার কিবরিয়া পথ আটকিয়ে দাঁড়িয়ে আছে। তাই গাড়ি থেকে নেমে ওনার সামনে যায়। মিস্টার কিবরিয়া সাহেব, আপনার ভাতিজাকে সামলান, নয়তো এভাবে প্রতিনিয়ত মার খেতে খেতে একদিন না মরেই যাই। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাই। আমি আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া, তার উপর রাজনীতিবিদ। তুই কিনা আমার সামনে আমার ছেলেকে মারার হুমকি দিস। এই, তোরা একে এখানে মার, যেমনটা ও আমার ছেলেকে মেরেছে। কিবরিয়ার লোক আকাশকে মারতে আসলে আকাশও ওদের মারতে থাকে। এতে করে আকাশ নিজেও কিছু মার খায়, কিন্তু ওদেরকে মেরে ওদের অবস্থা আকাশ পুরো খারাপ করে দিয়েছে। এখন হয়তো আপনারা ভাবছেন কে এই আকাশ, তাহলে একটু ধৈর্য ধরুন, সবকিছু বুঝতে পারবেন। তার জন্য আপনাদের গল্পের সাথেই থাকতে হবে। ওদের মেরে আকাশ গাড়িতে ওঠে। ভাইয়া, বুঝলাম না, তুই বাসা থেকে বের হতে না হতে দুবার মারামারি করা শেষ। না জানি তুই বাকি দিন তো পড়েই আছে। আরো কি কি দেখতে হবে আমাকে কে জানে। বুঝেছি, এত শখ নেই তোর মারামারি দেখার। এখন আমাকে কিছু শপিং করিয়ে দে, আমি বাড়িতে চলে যাব। কি? তুই একে তো আমাকে না বলে এখানে এসেছিস, তার উপর এখন বলছিস তুই চলে যাবি 2 দিন পর? এমনটা হচ্ছে না। ওই দেখ, আমি একা যাব না ওখানে, বুঝছিস? না, বুঝি নাই। কি? তুই একা যাবি না, সেই ব্যাপারটা। দেখ, তোর সাথে আমি এত ক্যাচাল করতে পারবো না। 2 দিন পর চলে যাব, তাই এই 2 দিন আমাকে তুই এই শহরটা ঘুরে দেখাবি এবং আমার যা যা লাগে সব কিছু কিনে দিবি। দেখ, আমি তোকে কিনে দিতে তো মানা করিনি, তুই এসেছিস, আরো 1 মাস থাক। না ভাইয়া, সামনে পরীক্ষা, তাই বেশি দিন থাকতে পারবো না। আকাশ কি করবে বুঝতে পারছে না, তাই ওখান থেকে একটা শপিং মলে যায়। ওখানে আকাশ ঈশার পছন্দ অনুযায়ী অনেক ড্রেস, কসমেটিক আরো অনেক কিছু কিনে দিতে থাকে। এইদিকে ঈশাও আকাশের জন্য কিছু ড্রেস নেয়। আমার জন্য কেন? তুই চুপচাপ থাকতে পারিস না। আকাশ চুপ করে দাঁড়িয়ে থাকলো। সবকিছু নেওয়া হয়ে গেলে আকাশের কাছ থেকে কার্ড নিয়ে কাউন্টারে দিয়ে দেয়। ওনারা বিলে ডলারগুলো রেখে কার্ড দিয়ে দেয়। শপিং মল থেকে বের হয়ে আসে, তখন শপিং মলের সামনে কয়েকটা ছেলে বসে বসে মেয়েদের খারাপ খারাপ কথা বলছে। ওহ ভাইয়া, এখানে এসেও শান্তি নেই। কি হয়েছে? এই যে মেয়েদের টিচ করা, এদের জন্য তো বের হওয়াই মুশকিল। দাঁড়া, ওদের ব্যবস্থা করতেছি। থাক ভাইয়া, এমনিতেই 2বার মারামারি করা শেষ, আর লাগবে না ভাইয়া, চল এখান থেকে।
আকাশ ঈশার কথায় ওখান থেকে চলে আসতে যাবে, তখন আসার আগেও ওই ছেলেগুলোর গালে কয়েকটা থাপ্পড় দিয়ে দেয় আকাশ। ভাইয়া, তোকে না মানা করেছি? ওরা তোকে বাজে কথা বলেছে, ছেড়ে দেই কি করে? তুইও না? ওরা ওখান থেকে চলে আসে বাড়িতে। বাড়িতে ঈশা ওর রুমে চলে যায়। এদিকে ঈশা কেন এসেছে, কখন এসেছে, আকাশের পরিচয় তা আপনাদের একটু পরেই বলছি। এখন একটু ফ্রেশ হয়ে আসি, কিছুক্ষণ অপেক্ষা করুন। চলুন এবার আকাশের পরিচয় দিই। আকাশের পুরো নাম হলো পারভেজ হোসেন আকাশ, আমাদের গল্পের হিরো। আকাশের আব্বু এই শহরে ব্যবসা করে। এই শহরে সবাই ওনাকে শাহজাহান চৌধুরী নামেই চিনে। ওনার স্ত্রী মানে আকাশের আম্মু মিসেস পারুল আক্তার, উনি হাউসওয়াইফ। বাড়ির সব কাজের লোকেরা করলেও রান্নাটা উনি নিজের হাতেই করে, কেননা আকাশ ওর মায়ের হাতের রান্নাই বেশি খায়। আকাশদের আরও কয়েকটা কোম্পানি আছে এই শহরে। উনি এখানকার ধনী লোকদের মধ্যে দ্বিতীয় স্থানে আছে। বাকি রইল ঈশার পরিচয়। ঈশা হলো আকাশের ফুফুতো বোন, যে বর্তমানে আকাশদের বাড়িতে এসেছে কয়েকদিন বেড়াতে। ঈশার সম্পর্কে বাকি তথ্য পরেই জানতে পারবেন। বাকি রইল গল্পের নায়িকা, তার সম্পর্কে আরো পরে আপনাদের বলবো। এখন আপাতত গল্পে ফেরা যাক। ঈশা রান্নাঘরে গিয়ে ওর মামির চোখে হাত দেয়। কে কে আমার চোখে হাত দিয়েছে? এদিকে কেউ কিছু বলছে না, তাই আকাশের আম্মু ভালো করে হাত ধরে বসতে পারে। আরে এসে তুই এখানে কখন এলি? আমাদেরকে তো একটু জানালি না। আম্মুও সকালে এসেছে। এই কথায় আকাশের আম্মু একটু আশ্চর্য হয়। কি, ঈশা সকালে এসেছে অথচ আমার সাথে এখন দেখা করেছে? সকাল থেকে কোথায় ছিলি তুই? আম্মু তাহলে শোনো। এরপর আকাশ সকাল বিকাল ঘটে যাওয়া ঘটনাগুলো ওর আম্মুকে বলে, শুধু মারামারি করেছে তা বাদে। এটা কিন্তু ভালো